আসসালামু আলাইকুম গাইজ, এখানে আমি নিয়ে নিলাম 2 কিলো চিনি আর 1 কিলো পানি। 1 কিলো পানির মধ্যে আমি 2 কিলো চিনি দিয়ে দিলাম। এখানে আমি লিকুইড বানাবো চিনির সিরাপটা, যেটা চিনির সিরাপ বলা হয়। সো গাইজ এখানে দেখতে পাচ্ছেন ভালো করে এটাকে ভালো করে পাকানো হবে। শিরাটাকে একটু থিকনেস নিয়ে আসবে, মানে একটু ঘন লিকুইডভাবে যেভাবে ঘন ঘন আকারে হবে মশলাটা সুন্দর করে, যতক্ষণ না ঘন আকারে হবে ততক্ষণ আমি এটাকে পাকাতে থাকবো। সো গাইজ দেখতে পাচ্ছেন আমি পাকাচ্ছি এখন সুন্দর করে, আর আমি এটাকে স্টোর করে রাখার জন্য, কারণ আমি এটার জন্য অনেকেই দেখি সুগার সিরাপ বানানোটা বসে যায়, আর আমি বানাচ্ছি আজকে নতুন করে। আপনারা দেখতে পারেন, হ্যাঁ, আমার রেসিপিটা আপনারা অবশ্যই ফলো করতে পারেন। আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব ফলো করে দেবেন। আর আমি এখানে দু পিস লেবু কিউব কেটে নিলাম, এটা লেবুর জুসটা আমি অ্যাড করে নিলাম এটার মধ্যে। আর লেবু জুসটা অ্যাড করার কারণটা হলো যে সুগার সিরাপটা যখন আপনি লেবুর জুসটা ইউজ করবেন তখন আপনার একটা ঘ্রাণ আসবে অন্যরকম, আর এটা একটু ভালো। আর এখানে আমি ইউজ করে নিলাম জাফরান কালার, যেটা ফুড কালার। আর যেখানে আমি জাফরান কালারটা ইউজ করার পরে দেখতে পাচ্ছি থিকনেসটা আর এমনিতে অটোমেটিক থিকনেস চলে আসছে। আর এখানে আমি দেখাচ্ছি যে ক্যারামেল কালারটা চলে আসছে। বিশেষ করে আমি স্টোর করে রাখবো, এই জন্য আমি ক্যারামেল কালারটা বানিয়ে ফেললাম। আর এটা আমরা ইউজ করি বিভিন্ন কেকের মধ্যে, প্রোটিনের মধ্যে আমরা অনেক কিছু ইউজ করতে চাই, কাস্টমারের অনেক সময় চাই, এই জন্য আমরা এটাকে বানিয়ে ফেলবো। সো গাছ ফলো করে দেখতে পারেন, আর আমি চেক করে নিলাম কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ।